আচ্ছা, জ্যামটা ইনস্টল হওয়ার পরে যেটা করতে হবে ওইরকম একটা উইন্ডো আসবে। কিভাবে আসবে দেখেন। প্রতিবার যখন জ্যাম্প নিয়ে কাজ করবেন, জ্যাম্প নিয়ে কাজ করার আগে কি করতে হবে? ধরেন আপনি এখন জ্যাম্পের পিএইচপি এবং অ্যাপাচিটা অন করছেন, তারপর কাজ করার পরে ল্যাপটপ অফ করছেন, আবার অন করে আবার চাচ্ছেন কাজ করে, তখন কি করতে হবে? ওইটা আবার স্টার্ট করে নিতে হবে। কিভাবে স্টার্ট করবেন? আপনি একটু জ্যাম্প লিখবেন, জ্যাম্প লেখার পরে ওইরকম জ্যাম্প কন্ট্রোল প্যানেল আসবে, এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমরা যেগুলো ইনস্টল করার সময় যেগুলো সিলেক্ট করছিলাম ওগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে। আমাদের যেগুলো দরকার ওগুলো আমরা ক্লিক করে নিব, স্টার্ট করে নিব। ধরুন আমাদের অ্যাপাচি দরকার, আমরা অ্যাপাচিটা স্টার্ট করলাম। আর তারপর কি দরকার? আমাদের মাইএসকিউএলটার দরকার, আমরা মাইএসকিউএল স্টার্ট করলাম। এখন কিন্তু কি করতে পারি আমরা? আমাদের কম্পিউটার কম্পিউটার সার্ভার এবং মাইএসকিউএলটা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা সার্ভার রিলেটেড যে কোনো কাজ করতে পারি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করতে পারি। মাইএসকিউএল ডাটাবেজ যদি আমাদের প্রয়োজন হয়, ডাটাবেজ নিয়েও কাজ করতে পারি। কারণ এখন আমাদের কম্পিউটারটা পুরোপুরি প্রিপেয়ার ডাটাবেজ এবং প্রোগ্রামিং করার জন্য। ওকে, তাইলে আমরা কিভাবে স্টার্ট করবো? এখন দেখেন আমরা যদি ব্রাউজারে লোকাল লিখি, লোকাল সরি লোকাল না, লোকাল হোস্ট হবে, লোকাল হোস্ট। দেখেন লোকাল হোস্ট লেখার পরে লোকাল হোস্টের ড্যাশবোর্ড যেটা আছে ওইটা আসছে, কিন্তু যেটা ওইটা অফ থাকতো, স্টপ থাকতো, তখন লোকাল হোস্টে কি আসছে দেখেন। এন্টার প্রেস করলাম, দেখেন সাইট কান্ট বি রিচড, রিচ করতে পারতেছে না, কারণ ওগুলা নাই আমাদের লোকাল হোস্টের যেগুলা সার্ভার এবং মাইস্কুয়েল ওগুলা নাই। আমরা যদি স্টার্ট করে নেই, এখন দেখেন লোকাল হোস্টটা রিলোড হয়ে গেছে। ওইখানে দেখেন মাই পিএসপি মাই অ্যাডমিন আছে। পিএসপি মাই অ্যাডমিনটা হচ্ছে ধরুন আমরা যদি ক্লিক করি, ক্লিক করে কি দেখতে পারবো যে মাইএসকিউএল নিয়ে যদি আমাদের কাজ করা দরকার হয়, ডাটাবেস ক্রিয়েট করা, রিমুভ করা, এডিট করা, সবগুলাই পিএসপি মাই অ্যাডমিন থেকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। দেখেন পিএসপি মাই অ্যাডমিনটা চলে আসছে। এখানে আমরা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, নিউ যেগুলা আছে ওগুলা ওগুলা নিয়ে কাজ করতে পারবো। বুঝতে পারছেন? ওগুলো জাস্ট একটু দেখাই না আমাকে। পিএসপি ইনফো, পিএসপি ইনফোতে ক্লিক করলে দেখেন পিএসপি সিস্টেমটা কোন উইন্ডোজে আছে এখন বর্তমানে, তারপর পিএসপি ইনফো যেগুলো আছে, পিএসপি এক্সটেনশন কোনগুলো আছে, ওইটাই পিএসপি কোন ভার্সন, কোন সার্ভারে পিএসপিটা রান হচ্ছে। আসলে এখন হচ্ছে এটা ইনস্টলেশন হয়েছে, এখন কি অ্যালো অ্যাক্সেস দিব? কি হয়েছে? আচ্ছা, শেয়ার করে, স্ক্রিনটা শেয়ার করো, আমি করছি। স্ক্রিনটা শেয়ার করো। সাদিক ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার বেশি কিন্তু কাজ করতেছে না ভাই। তো ভাই, এখন এই যে প্রাইভেট নেটওয়ার্ক সার্চ যেটা ক্লিক করা আছে ওইটাই থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাও দেন, এলাও দেন। এটা উইন্ডোজ Access। ডিফেন্ডার কিছু জিনিস করে, প্রাচীর কিছু জিনিসকে কি করতেছে, এটা ডিফেন্ডার দিয়ে ডিটেক্ট করে দিচ্ছে। এলাও দেন, ফিনিশ। হুম। সাদিক ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই এই 64 বিটের তো পিসিতে চলতেছে না ভাই। দেখা যাচ্ছে দিস অ্যাড ক্যানট রান অন আচ্ছা, এখানে যেটা হচ্ছে অ্যাপাচি আর মাউস কোয়েল এটা স্টার্ট করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, আর আজকে দুইটা স্টার্ট করবেন। ওকে, এই তো আমাদের ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট। আচ্ছা, এখন যাদের কাজ করতেছে না তাদের ক্ষেত্রে 64 বা 32 ভিডিওটা আমার কাছে আছে, একটু ওয়েট করে দেখি।
বিট। আচ্ছা আচ্ছা, এখন তো এটা তাহলে কি ক্লোজ করে দেবো নাকি এটা থাকবে নিয়ে যাবো? কোনটা? ওইটা ক্লোজ করে দিতে পারেন, মিনিমাইজ করে রাখতে পারেন, যা কিছু করতে পারেন। পরবর্তীতে এটা সার্চ করে উইন্ডোজ সার্চ করে কন্ট্রোল প্যানেল লিখে এক্সাম কন্ট্রোল প্যানেল ওইটা আবার নিয়ে আসতে পারবেন। ক্লোজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা লিংক দিচ্ছি, ওইটা দেখে দেখেন তো ডাউনলোড হয় কিনা। ডাউনলোড করে নেন, ডাউনলোড করার পর দেখেন ইনস্টল হয় কিনা। ওই লিংকে ক্লিক করে, আশা করি হবে। হ্যাঁ বলছি, এই ক্যাম্প কন্ট্রোল প্যানেল এটা কি কেটে দিব, মানে ক্লোজ করে দেবো নাকি মিনিমাইজ করে রাখবো? ক্লোজ করে দিলেও অ্যাপাচি মাইস্কুয়েলটা রান থাকবে, বুঝতে পারছেন? জি জি, অ্যাপাচি আচ্ছা মাইস্কুয়েলটা আচ্ছা ক্লোজ করে দিলেও রান থাকবে, সমস্যা নেই। ক্লোজ করে দিতে পারেন, মিনিমাইজও করে রাখতে পারেন। আচ্ছা, মিনিমাইজ করে রাখলাম, ওকে। প্রতিবার ল্যাপটপ অন অফ করার পরে ওইটা স্টার্ট করে নিতে হবে যদি মাইস্কুয়েল নিয়ে কাজ করেন। আচ্ছা, লিংকটা কি আচ্ছা পাইছেন? লিংকটা পাইছেন সবাই? তাদের তো 32 বিট। জি ভাই পাইছি ভাই। আচ্ছা, দেখেন ইনস্টল হয় কিনা, আশা করি হবে। ওইটা ওইটা না হইলেও আমার কম্পিউটারে একটা 32 বিটের একটা জ্যাম্প আছে, ওইটা দিয়ে দিবেন। ওইটা তো হওয়ার কথা, ওরকম কাজ জানি হয়েছিল আমাদের একটা স্টুডেন্টের, সে হয়েছে, এই জন্য বলছিলাম হবে। তাদের সমস্যা নেই, এটা হবে আশা করি। আচ্ছা, আমরা কন্ট্রোল প্যানেলটা দেখতেছিলাম না? কন্ট্রোল প্যানেলে দেখেন অনেকগুলো ফিচার আছে এখানে। স্টার্ট করার পরেও দেখেন কনফিগ করতে পারবেন, পাশে যদি কনফিগারেশন করা লাগে করতে পারবেন। তারপরে এখানে দেখেন এক্সপ্লোরার। এক্সপ্লোরারে ক্লিক করলে কোথায় যাবে? যে জায়গায় ইনস্টল করা আছে জ্যামটা, বুঝতে পারছেন? এক্সপ্লোরারে ক্লিক করলে যে জায়গায় জ্যামটা ইনস্টল করা আছে ওইখানে চলে যাবে। অথবা চাইলে আমরা ম্যানুয়ালিও চলে যেতে পারি, যে লোকাল ড্রাইভ দেন জ্যাম, দেখেন ওইখানে চলে আসছে। এখন ওইখানে আমাদের কি কাজ করা লাগে? আমাদের টোটাল কাজটা হচ্ছে htdocs এ, বুঝতে পারছেন? htdocs এ আমরা সম্পূর্ণ কাজ করব। htdocs এ আমরা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওইখানে ইনস্টল দিব, দেন ওইখানে কাজ করব সবগুলা। বিষয়টা বুঝেন আবার। জ্যামটা ইনস্টল করার পরে অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করে নেবেন, অ্যাপাচি মাইএসকিউএল। তাইলে আমাদের জ্যামটা ইনস্টল হয়ে গেল, তাই না? এখন আমাদের কি লাগবে? আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। wordpress.org এ যাব, wordpress.org। ওইখানে দেখেন গেট ওয়ার্ডপ্রেস। গেট ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আমরা ওইখানে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন যেটা আছে ওইটা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে নিচ্ছি। তেরো এমবির মতো, পুরো ওয়ার্ডপ্রেসটা 13 এমবির মতো। কিন্তু এই 13 এমবির ভিতরে কত যে কিছু আছে ওইটা সবের বাইরে actually। আর ডাউনলোড হচ্ছে না। কি হইলো? আমার নেটওয়ার্ক তো আছে না। আরে আজব কাহিনী।
দেখি তো উনি যেটা বলছেন। আমার তো ডাউনলোড হয়েছে, তারপরে এক্সট্রাক্ট করলাম, জিপ করলাম, তো এটা জিপ ফোল্ডার থেকে এক্সট্রাক্ট করছি। হ্যাঁ, আচ্ছা দেখেন ওইখানে জ্যাপের সাথে ডাউনলোডের কোনো কানেকশন নাই আমার জানা মতে। ডাউনলোড হচ্ছে না, নেটের প্রবলেম হচ্ছে না, সমস্যা নেই, ডাউনলোড দরকার নেই। আমার যত ডাউনলোড আছে আমরা ওইটা নিয়ে কাজ করি। ধরেন ওইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড ফোল্ডার, আমরা ওইটাকে কি করব, এক্সট্রাক্ট করে নিব। একটু মনোযোগ দিবেন, ওটা একটু একটু আহ, মানে বুঝতে, অনেকে বুঝে না বিষয়গুলো, ওই যে ওয়ার্ডপ্রেসের বিষয়গুলো, ইনস্টলেশন প্রসেসটা প্রথম অবস্থায় একটু বুঝতে প্রবলেম হবে, একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে, স্টার্ট হয়ে গেছে ওয়ার্ডপ্রেস। আমাদের ওই ফাইলগুলো দরকার, আমরা সব ফাইলগুলো কপি করব, সবগুলা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি অথবা কাট করে নিতে পারেন, সমস্যা নেই, কপি করে রাখবেন। তারপর দিস পিসি থেকে আমরা আমাদের যে জায়গায় জ্যামটা আছে ইনস্টল করে ওইখানে যাব, এসটি ডক্সে, দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, এসটি ডক্সে যাব। এসটি ডক্সে যাওয়ার পর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব আমাদের প্রজেক্টের নাম দিয়ে, অথবা ধরেন আমরা কি দিলাম, যে এলইডিপি এলইডিপি, ধরেন এলইডিপি দিলাম, কি দিতে পারি আমরা, আচ্ছা এলইডিপি দিলাম, এলইডিপি। এলইডিপির ভিতরে আমরা সবগুলা পেস্ট করে দিব, যেগুলা কপি করছিলাম সবগুলা পেস্ট করে দিলাম। দেখেন কি করছি আমরা, ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া ফোল্ডার থেকে ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইল যেগুলো আছে, ফাইল ফোল্ডার যেগুলো আছে সবগুলা কপি করে কোথায় নিয়ে আসছি, আমাদের জ্যাম্পের এসটি ডক্স ফোল্ডারে। এসটি ডক্স থেকে ওগুলো মুখস্থ করে নেবেন, জ্যাম্প জ্যাম্প তারপরে কি এসটি ডক্স, তারপরে একটা ফোল্ডার থাকবে, একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন ওই ফোল্ডারের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সবগুলা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা ব্রাউজার থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে তারপরে ওখানে রাখবো না? হ্যাঁ হ্যাঁ রাইট, এখন যদি ধরেন ব্রাউজারে আমরা ক্লিক করি, ধরেন লিখলাম যে লোকাল হোস্ট স্ল্যাশ, আমরা ওই যে এলইডিপি যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ওই ফোল্ডারের নাম এলইডিপি, যদি অন্য কোনো নাম দিতাম তাহলে অন্য ওই নামটাই ওইখানে লিখতাম, যেহেতু এলইডিপি দিছি তাহলে এলইডিপি যে ফোল্ডারের নামটা দিলাম এলইডিপি। দেখেন ওয়ার্ডপ্রেস, এটা তো আপনার হচ্ছে লোকাল হোস্ট, তারপর আপনি এলইডিপি, এটা লোকাল হোস্ট আর হ্যাঁ হ্যাঁ লোকাল সার্ভার।
হ্যাঁ, লোকাল সার্ভার, রাইট। মানে ওই পেজের মধ্যে লিখছেন না, গুগল ওয়েবসাইট, গুগল ক্রোমের ভিতরে? না দেখেন, ওইটা এসটিটিপি না, ওটা এসটিটিপি প্রটোকল। আমরা অন্যান্য যে ইন্টারনেট কি ওয়েবসাইট যেগুলো আছে ওগুলো আমরা এসটিটিপির মাধ্যমে দেখতে পারি, কিন্তু এখানে দেখেন কোনো এসটিটিপি নাই। হুম। বুঝতে নাই। পারছেন? সেক্ষেত্রে আমাদের লোকাল হোস্ট থেকে ওগুলো হচ্ছে কাজগুলা, টোটাল আমাদের কম্পিউটার থেকেই হচ্ছে ওগুলা। আমরা ওয়েবসাইট, আমরা গুগলে যেগুলো দেখি সবগুলো কি ব্রাউজারে আসতেছে, কম্পিউটার থেকে ব্রাউজারে হ্যাঁ হ্যাঁ, আসতেছে। ব্রাউজারে আসতেছে। আমরা ওয়েবসাইটের সংজ্ঞায় দেখছিলাম না, আমরা ওয়েবসাইট গুলো কিভাবে ভিজিট করি এসটিটিপি হুম। প্রোটোকলের মাধ্যমে, কিন্তু এসটিটিপি হুম। প্রোটোকল নাই এখানে দেখেন। তার মানে হচ্ছে নাই। ইন্টারনেটের ঠিক। কোনো কিছু এখানে দেখতেছি না, আমরা সবগুলো লোকাল হোস্ট থেকে দেখতেছি। লোকাল হোস্ট স্ল্যাশ এলইডিপি লেখার পরে যেহেতু ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ওইখানে রাখা আছে, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো যেহেতু রাখা আছে ওইখানে, ওইখান থেকেই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটা চলে আসছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেসটা চলে আসছে। দেখেন যদি আমরা অন্য কিছু লিখি এখানে, যে লোকাল হোস্ট স্ল্যাশ এবিসি দিলাম, তাহলে কি কিছু আসবে? দেখেন কিছু নাই। কিন্তু এলইডিপি দেওয়ার পরে ইনস্টলেশন প্রসেসটা আসছে। কেন আসছে? কারণ ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ওইখানে রাখা আছে। ওকে, আমরা ইনস্টল করে নিচ্ছি। ইংলিশ সিলেক্ট করব, ল্যাঙ্গুয়েজ, দেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন কি কি লাগবে। এখানে আমাদের লাগবে ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড বা লেটস গো। কিন্তু ডাটাবেজ নেম কি দিব আমরা, ইউজার নেম পাসওয়ার্ড আমরা কি দিব? কারণ আমরা তো এখন ডাটাবেজ ক্রিয়েট করি নাই, আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করে নিব। কিভাবে ক্রিয়েট করব? আমরা লোকাল হোস্টে ক্লিক করলাম, লোকাল হোস্ট, দেন পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমরা নিউতে ক্লিক করে ডাটাবেজ ক্রিয়েট করতে পারি, অথবা ডাটাবেজে ক্লিক করলে ডাটাবেজ দেওয়ার অপশন আসবে। এখানে ডাটাবেজ একটা নেম দিব, ধরেন আমরা এলইডিপি দিলাম, ডাটাবেজ নেম এলইডিপি, ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এলইডিপি ডাটাবেজটা চলে আসছে, ওগুলোর সাথে ওইটা এলইডিপিটাও চলে আসছে। ওকে, এখন আমরা ডাটাবেজ নেম দিব এলইডিপি, ইউজার নেম দিব কি রুট, যেহেতু কোনো ইউজার নেম নাই বা পাসওয়ার্ডও নাই, পাসওয়ার্ড আমরা তুলে দিব, পাসওয়ার্ড দিব না, ইউজার নেমটা হবে রুট। দ্যাট মিনস ডিরেক্ট রুট ফোল্ডার থেকে ডাটাবেজটা কন্ট্রোল হবে। তারপর ডাটাবেজ হোস্ট, লোকাল হোস্ট থেকে ডাটাবেজটা কন্ট্রোল হবে। টেবিল প্রিফিক্স ডব্লিউপি আন্ডারস্কোর। টেবিল প্রিফিক্স মানে হচ্ছে, ধরেন আমরা যদি এখানে এটাতে ক্লিক করি, লার্নিং ডব্লিউপি তে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন সবগুলো হচ্ছে টেবিল কন্টেন্ট, ওগুলো হচ্ছে টেবিল, একটা টেবিলের মধ্যে অনেকগুলো কন্টেন্ট আছে। টেবিল ডাব্লিউপি আন্ডারস্কোর, দেখেন সবগুলা টেবিলের শুরুতে কি দেওয়া, ডাব্লিউপি আন্ডারস্কোর দেওয়া। বুঝতে পারছেন? যদি আমরা ডাব্লিউপি আন্ডারস্কোর না চাই তখন কি করবো, যে ওইখানে ওইটা তুলে দিব। যদি অন্য কিছু চাই আমরা অন্য কিছু দিব, আমরা ডাব্লিউপি আন্ডারস্কোরই দিই, যাতে একটু প্রিফিক্স থাকে আর। দেন সাবমিট। ডাটাবেজ নেম কি দিলাম? এলইডিপি। এলইডিপি কেন দিলাম? আমরা ওইখানে ডাটাবেজ এলইডিপি নামে ক্রিয়েট করছি। কিভাবে ক্রিয়েট করছি? লোকাল হোস্ট, দেখেন আবার দেখাচ্ছি, লোকাল হোস্ট থেকে পিএইচপি মাই অ্যাডমিন থেকে নিউ, অথবা ওই ডাটাবেজে ক্লিক করলেই চলে আসে। দেন ডাটাবেজ নেম দিছি, ওইটা যেভাবে আছে ওইভাবে রেখে দিবেন, তারপর ক্রিয়েট। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাই এতক্ষণ বুঝতে একটু সমস্যা হচ্ছিল, আচ্ছা ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, তো ডাটাবেজ কিভাবে ক্রিয়েট করতে হবে বুঝছেন তো? লোকাল হোস্ট লেখার পরে পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট। মানে এটা আবার একটু দেখেন, আবার একটু দেখেন, ওটা মানে আপনার কথাগুলো কেটে কেটে আসছে আর আচ্ছা ভিডিওটাও আসছে। আচ্ছা, ঠিক আছে। ডাটাবেজ কিভাবে ক্রিয়েট করতে হয়? লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, ম্যানুয়ালি লিখতেও পারেন, অথবা যদি না লিখেন লোকাল হোস্ট লেখার পর এন্টার প্রেস করবেন। দেন ভাই স্ক্রিন শেয়ার করে না। স্ক্রিন শেয়ার করেন নাই ভাইয়া। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ।
ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, লোকাল হোস্ট লেখার পরে এন্টার প্রেস করবেন, দেন পিএইচপি মাই অ্যাডমিন থেকে নিউ নিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ওইখানে ডাটাবেস নেম দিবেন, আর ওইটা যেভাবে আছে ওইভাবে রেখে দিবেন। তারপরে ক্রিয়েট দেওয়ার পরে দেখবেন ওইখানে যে নামটা দিচ্ছেন ওইটা ওইখানে চলে আসছে, বাম পাশে চলে আসবে। দ্যাট মিনস ওইখানে ডাটাবেসটা আপনার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। দেন ওইখানে ডাটাবেসের যে নামটা দিবেন ওই নামটা ওইখানে দিয়ে দিবেন। তারপরে ইউজার নেম রুট দিবেন, ইউজার নেম রুট। পাসওয়ার্ড ওইখানে পাসওয়ার্ড লেখা থাকবে ওইটা তুলে দিবেন, একটু লিখে রাখেন, নোট করে রাখেন। ডাটাবেস নেম দিবেন, যার ডাটাবেস ক্রিয়েট করার সময় যে নেমটা দিচ্ছেন ওইটা দিবেন। ইউজার নেম রুট, পাসওয়ার্ড কোনো কিছু থাকবে না। ডাটাবেস হোস্ট থাকবে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স wp আন্ডারস্কোর, দেন সাবমিট। দেখেন ডাটাবেসটা নিয়ে নিছে। এখন রান দা ইনস্টল। দেখেন ইনস্টল হচ্ছে। আমরা যে সাইটটা ক্রিয়েট করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সাইটের নাম কি দিব? ধরুন আমরা দিলাম কি এলইডি মাদারীপুর এলইডিপি, ধরুন দিলাম কি যে মাদারীপুর এলইডিপি। পাসওয়ার্ড এর ইউজার নেম দিয়ে আমাদের সাইটের ইউজার নেম ধরেন একটা দিচ্ছি আপাতত, অ্যাডমিন পাসওয়ার্ডও ধরে দিচ্ছি অ্যাডমিন। ওটা এত সহজ পাসওয়ার্ড দিবেন না কখনো, আমি দিচ্ছি অ্যাডমিন। তারপর কনফার্ম পাসওয়ার্ড ইয়েস, একটা মেইল দিতে হবে, যে কোনো একটা মেইল দিয়ে দিবেন। দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এমনি তো সার্চ ইঞ্জিনে পাবে না, কারণ আমরা লোকাল হোস্টে কাজ করতেছি। যখন লাইভ সার্ভারে কাজ করবে, লাইভ সার্ভারে যখন ওয়ার্ডপ্রেসে ইনস্টল দিবেন তখন ওইটা কি করবেন, ওইটা চেক করবেন না। ওইটা চেক করা মানে হচ্ছে সার্চ ইঞ্জিন ওই সাইটটাকে ডিটেক্ট করতে পারবে না। যেভাবে আছে ওইভাবে রেখে দিবেন, দেন ইনস্টল। লগ ইন। ভাই এই বলেন ভাই। ওয়ার্ডপ্রেসের যে লিংকটা দিচ্ছেন ভাই, ওটা ইনস্টল ফেল দেখায় বারবার। 5.5.3 আপনার যেটা আছে ভাই ওই কম্পিউটারে সেটা একটু দিতে। আচ্ছা দিচ্ছি আমি। মেইলটা বলেন না, ক্লাসরুমে দিয়ে দিব? কোন জায়গায় দিব? আপনার যেটা আছে সেটা দেন, ওই 5 মানে লেটেস্ট 5.1. হোয়াটসঅ্যাপে দিব না অন্য কোন জায়গায় দিব? আমি চাচ্ছিলাম ওই ট্রান্সফারে দিয়ে দিই, তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ তো গ্রুপে হুম। আচ্ছা নেটওয়ার্কে তো বাজে অবস্থা কেন, বুঝতে পারলাম না। রিশন ভাই মেইলটা বলেন, আপনার মেইলটা বলেন। একটু একটু চ্যাট অপশনে লিখে দেন তো আপনার মেইলটা, ইমেইল। যাদের ওই ফাইলটা ভাই লাগবে, আমার মেইলটা হ্যাঁ হ্যাঁ এখানে দিয়ে দেন। এখানে দিয়ে দেবো। আচ্ছা যাদের লাগবে আর কি, ফাইলটা লাগবে যাদের, মেইলটা দিয়ে দেবে এখানে। ঠিক আছে।
That's very আচ্ছা দেখেন হোয়াটসঅ্যাপে কি গেছে ফাইলটা আচ্ছা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নেন লিটন ভাই হোয়াটসঅ্যাপে চলে গেছে আচ্ছা দেখেন আমরা লগ ইন করবো আমরা ওই যে ইনস্টল করার সময় যে কি দিয়েছিলাম অ্যাডমিন পাসওয়ার্ডও কি দিয়েছিলাম অ্যাডমিন দেন লগ ইন করতেছি দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা চলে আসছে এখন ধরেন আমরা এটা ক্লোজ করে দিলাম এটা সবগুলো ক্লোজ করে দিচ্ছি আমরা আমাদের ইনস্টল হওয়া ওয়েবসাইটে যাব আমরা কি লিখব ledp না সরি আর লোকাল হোস্ট ledp দিলে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো এখন যদি আমরা ওই ওয়েবসাইটে কি করতে চাই লগ ইন করতে চাই দিব wp admin দিলে কি হবে লগইন পেজটা আসবে যেহেতু লগইন করা আছে এজন্য লগইন পেজ না এসে ড্যাশবোর্ডটা চলে আসছে ডাইরেক্ট এখন এখান থেকে আমরা চাইলে আপডেট করে নিতে পারি ধরুন আমি আপডেটটা দেই প্লিজ আপডেট নাও ওয়ার্ডপ্রেস ভার্সনটা আপডেট করি দেখি আপডেট হয় কিনা নেটওয়ার্কে তো বাজে অবস্থা আপডেট দিলাম ওয়ার্ডপ্রেস 5 হ্যাঁ হচ্ছে আচ্ছা গতকাল না এর আগের দিন দেখলাম 1 সপ্তাহ 7 দিনের মতো নেটওয়ার্ক স্লো থাকতে পারে ওইটা নাকি এখন চলতেছে এত স্লো হওয়ার তো কথা না ওয়ান ক্লিকে কি হয়ে যায় এটা আপডেট হয়ে যায় সাদিক ভাই শুনতে পাচ্ছি ভাই ভাই ওই আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে এখন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা কি ওই সবগুলা ফাইলই কপি করে দিতে হয় এখানে তো ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়ার্ড ডব্লিউপি অ্যাডমিন ডব্লিউপি কন্টেন্ট ডব্লিউপি ইনক্লুড ফোল্ডারও আছে লিটন এই ভাই ফোল্ডার গুলো স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ সবাই সবাই একটু লক্ষ্য রাখেন স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন গুলো আছে ঠিক আছে এখানে আছে হ্যাঁ সবগুলা কপি করেন সবগুলা তারপর হচ্ছে আমি নিব হচ্ছে এসটি ডক্স এর ভিতর হ্যাঁ এই যে এসটি এটা তো এসটি ডক্স হ্যাঁ এসটি ডক্স হ্যাঁ এইখানে হচ্ছে একটা ফোল্ডার করব ধরেন আমি এলইডিপি ফোল্ডার করছি এটার মধ্যে আমি
সবগুলা পেস্ট করে দিব। হ্যাঁ এই তো হয়ে গেল নাকি? হ্যাঁ, এই তো হয়ে গেল। এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস এখন ওগুলা পেস্ট হোক, আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করে নেন। ওটা ডাটাবেস ক্রিয়েট করে নেন। ওই ওয়ার্ডপ্রেসের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করে নেন। এখন তো ওয়ার্ডপ্রেস নিয়ে আসলে এখন তো ডাটাবেস দরকার, তাই না? একটা আচ্ছা, আমি ডাটাবেস করতে যদি হবে। লোকাল হোস্ট জেলি ডিপি কি হয়েছে? এটা হবে না। আচ্ছা, হয়েছে। এখন চলে আমি যদি এটা সার্চ দিই, এইটা unable to find সবগুলা মেবি হয় নাই, হয়তো ST HTTP ও কেন আসবে। HTTP না আচ্ছা HTTP টা বাদ দিচ্ছি। আচ্ছা, আবারও HTTP চলে আসছে কেন ভাই? আপনি ট্যাবটা ক্লোজ করেন। আমি আমি জ্যামকি কোনটা ক্লোজ করব? হ্যাঁ ওইটা এখন কি জ্যামকি ইনস্টল করা আছে? জ্যাম, স্টার্ট করা আছে কিনা স্টার্ট করেন আগে হ্যাঁ ওগুলা। ইনস্টল করা আছে। ওগুলা স্টার্ট করতে হবে। আচ্ছা, স্টার্ট করলাম। এটা কি আছে? আপনার কি হয় নাই মডিউল সার্ভার, আপনার এটা ঠিক মতো ইনস্টল হয় নাই জ্যামটা। জ্যামটা আপনি ওই আপনি যেটা দিচ্ছিলেন 32 বিটের। এটা তো ইনস্টল হয় নাই দেখতেছি। দেখি ওয়াচ বিকজ ওয়াইড কার্ড রানটাইম, ওইটা একটু কি করতে হবে, আবার আনইনস্টল করতে হবে। ওইটা হয়তো কি ইনস্টল হওয়ার সময় প্রবলেম তো হওয়ার কথা না। ওইটা এটা একটু একটু কি করেন তো দেখি, স্টপ করেন মাইএসকিউএলটা স্টপ করেন। হ্যাঁ, মাইএসকিউএল স্টপ করেন। কোনটা? হ্যাঁ, মাইস্কুল আপনি স্টপ। কম্পিউটারটা একবার রিস্টার্ট দেন, স্ক্রিন করে কম্পিউটার রিস্টার্ট দেন। রিস্টার্ট দেওয়ার পরে ক্লাসে জয়েন হয়ে আবার স্ক্রিনটা শেয়ার করেন। আসছি। ভাই আমি একটু দেখাবো। হ্যাঁ শেয়ার করেন। বলছেন আমি করছি, এই যে জ্যাম্পিং ইনস্টল হওয়ার পরে এই যে এই দুটা স্টার্ট করছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর ওয়ার্ডপ্রেস এই যে ডাউনলোড করে যে সব ফোল্ডারগুলি আপনার এই যে দিচ্ছি, এই যে জ্যাম, তারপর এইচটি ডক্স। এই যে htdoc, যেখানে গিয়া এই যে এলইডিপি এটা বলছে না ভাই? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এরপরে ব্রাউজারে গিয়া আচ্ছা এখানে গিয়ে কি টাইপ করবো, লোকাল হোস্ট স্ল্যাশ ওই ফোল্ডারের নামটা দেন যে ফোল্ডারে রাখছেন এলইডি। এলইডিপি নাকি? হ্যাঁ তারপর কন্টিনিউ কন্টিনিউ। ইংলিশ স্লো। লেটস গো। তারপর ডাটাবেস নেম, ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। না ডাটাবেস ক্রিয়েট করা হয়নি। ডাটাবেস ক্রিয়েট করে নেন একটা নতুন ট্যাব ওপেন করে ক্রিয়েট করে নেন। কি লিখবো এখানে? ভাই এখানে কি লিখবো, লোকাল হোস্ট লোকাল হোস্ট। পিএইচপি মাইএসকিউএল হ্যাঁ লোকাল হোস্ট লেখেন। লোকাল হোস্ট স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, অথবা এন্টারফেস করে দেন এলইডিপি তুলে এন্টারফেস শুধু লোকাল হোস্ট এন্টারফেস করেন। এই কর্নার থেকে পিএইচপি অ্যাডমিন। হ্যাঁ এই তো আসছে নিউ নিউ। নিউ বা ডাটাবেস নেম না,
আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ admin. Okay, create. হ্যাঁ গ্রেট। Yeah. এই তো এখন ওই নামটা দিয়ে দেন, আগের ট্যাবে যান, হয়ে গেছে ডাটাবেস। Admin. ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। না ওইখানে না, ওইখানে ওইখানে কিছু দেওয়ার দরকার নেই। আগের আগের পেজে যান, আগের ট্যাবে যান, আগের ট্যাবে ওই ট্যাবটা ক্লোজ করে দেন, সমস্যা নেই। এখানে হ্যাঁ ওইখানে ডাটাবেস নেম দেন। admin. অ্যাডমিন না কি দিচ্ছেন ডাটাবেস নেম? হ্যাঁ, admin এ দিয়েছি। ও আচ্ছা অ্যাডমিন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। Username, রোড admin. রোড রোড হবে, Oh, আর ডাবল ওটি। root, password, root, database, localhost. হ্যাঁ হ্যাঁ ওকে সাবমিট, রান। এই তো কমপ্লিট, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন সাইটের নাম দেন যে কোনো একটা। এটা যে কোনো একটা নাম। আপনি যেটা দিবেন ওইটাই দিন না? দেন, সমস্যা নেই। Tool, ABCC. Username, admin. হুম, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে দেন। Admin. Then, email. হ্যাঁ একটা ইমেল দেন, পাসওয়ার্ডটা কনফার্ম করেন। লিটন ভাই আপনি একটু কি করেন, ওই যে আবার আবার উইন্ডোজ সার্চ বার থেকে যে লেখা ওটার নাম কি, জ্যাম কন্ট্রোল প্যানেল লিখে ওইটা ওপেন আচ্ছা, করেন, কন্ট্রোল প্যানেলটা ওপেন করেন, দেখেন তো কি আসে। উইন্ডোজ উইন্ডোজ সার্চ বারে কি থেকে ভাই? জ্যাম্প লিখেন, উইন্ডোজ সার্চ বারে আচ্ছা আচ্ছা, জ্যাম, হ্যাঁ জ্যাম কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল লিখেন, প্যানেল। আচ্ছা, জ্যাম কন্ট্রোল প্যানেল। আসছে। আচ্ছা, আমি দেখছি। না, আবার ওই যে একই মেসেজ শো করে, program cannot start because API missing about সেম মেসেজ শো করে, reinstall the program to fix. সেম মেসেজ শো করে না। স্ক্রিনটা শেয়ার করেন, যদি ডাউনলোড করলে একটু দেখি আমি। স্টপ করে আচ্ছা, নেন করতেছি। নজরুল ভাইয়া, স্টপ করে নেন, হয়েছে আপনার স্টপ হয়ে নজরুল গেছে। ভাই, ভাই, ওকে ওকে, এখানে অ্যাডমিন দেন, অ্যাডমিন অ্যাডমিন। আচ্ছা ভাই, আমার একটা কি সমস্যা হলো বুঝতে পারছি একটু একটু শেয়ার করেন। ওকে তো ইনস্টল হয় নাই। আচ্ছা স্টপ। 32 বিট আর কে ডাউনলোড দিছিলেন সুজন? হ্যাঁ ভাই, আমার তো হয়ে গেছে। 32 বিট আর কে ডাউনলোড দিছেন? 32 আমি দিছিলাম ভাই। সুজন, সুজন তালুকদার তুমি দিছো না? তোমার কি হইছে? ভাই এই যে আমার আছে তো। ডাউনলোড কি হয়ে গেছে? এই যে এইটা হ্যাঁ ভাই ডাউনলোড হইছে, কাজও করতেছে। কাজ করতেছে ঠিকঠাক না? হ্যাঁ হ্যাঁ কাজ করতেছে। আচ্ছা আমার লিংক দিয়ে, আমার লিংক থেকে ডাউনলোড করছো তো? হ্যাঁ আগে যে লিংকটা দিছিলেন ওইটাই কাজ করছে। আগের লিংক বলতে আসলে তাহলে আমি আবার 32 বিট না 64 বিট ডাউনলোড দিছো? 32 বিট ভাই, 32 বিট। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে লিটন ভাই আপনার যে প্রবলেম হয়েছে যেটা, ওইটা আনইনস্টল করতে হবে আবার, দেন নতুন করে ইনস্টল করতে হবে। লিটন ভাই হ্যাঁ সবার হয়েছে তো? আতাউর রহমান তানভীর, নাজমুল ইসলাম হয়েছে? জি স্যার আমার তো হইছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে না?
ইনস্টল হয়েছে স্যার, লোকাল হোস্ট ওইটাও করা হয়েছে, অ্যাকাউন্ট ওপেন হয়েছে ওয়ার্ডপ্রেসে। আর তানবীর, তানবীর কি আছো? তানবীর, সাদি ভাই আমার প্রবলেমটা কিভাবে সলভ করবো? আমি ওইটা একটু উপায় বলে দেন, আমি পরে বাসায় হ্যাঁ হ্যাঁ, আপনার বাসায় প্রবলেমটা ফিক্স ট্রাই হবে, করবো। ওটা ফিক্স হবে, ওইটা আনইনস্টল করতে হবে, আবার আনইনস্টল করে নতুন ভাবে ইনস্টল করেন, আশা করি আরেকটা ফিক্স হয়ে যাবে। আনইনস্টল করে আচ্ছা, কম্পিউটারটা আনইনস্টল আনইনস্টল করার পরে কম্পিউটার রিস্টার্ট করে নেবেন, তারপরে আবার ইনস্টল করবেন। আচ্ছা, আনইনস্টল করবো হচ্ছে যে ওই যে আমার লোকাল ফোল্ডারে যায়, লোকাল ডিস্কে, না লোকাল ডিস্কে না, কম্পিউটার কন্ট্রোল প্যানেল থেকে। এমনি সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যারগুলো যেভাবে আনইনস্টল করে ওইভাবেই। কন্ট্রোল প্যানেল। আচ্ছা, এটা আসলে সফটওয়্যার আকারে আচ্ছা, আনইনস্টলার পেইন জ্যাম। আচ্ছা, ঠিক আছে, জ্যাম কি আসছে? ওইটাকে ইনস্টল আছে করবেন। জ্যাম আছে, কিন্তু আমাকে কি আবার নতুন করে ডাউনলোড করতে হবে? না, ডাউনলোড করার দরকার নেই, ওইটাই করেন। আর যদি নতুন করে ডাউনলোড করেন তাহলে ফ্রেশ, মানে বা আর কোনো প্রবলেমই হবে না আর কি। আমার মনে হয় হয়তো ডাউনলোড হইতে প্রবলেম হয়েছে, অথবা ইনস্টল হইতে প্রবলেম হয়েছে, দুইটা থেকে একটা হয়েছে আর কি। নতুন করে ডাউনলোড করলে আর কি আর কোনো প্রবলেমই থাকলো না, একদম ফ্রেশলি কাজ করতে ও, পারবেন। ঠিক আছে, নতুন করে ডাউনলোড করে আবার ই করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, হচ্ছে ভিডিওটা তাহলে অবশ্যই দিয়ে দিয়ে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দেবো। তানভীর ইনস্টল হয়েছে? তানভীর, ওয়ার্ডপ্রেসটা কি ইনস্টল কমপ্লিট? ওই যে নজরুল ভাই যতটুকু করছেন ততটুকু কমপ্লিট হয়ে গেছে? হুম, ভাই আমাকে বলতেছেন? স্ক্রিনটা শেয়ার করো, দেখি কতটুকু হয়েছে। ভাই আমার তো আগে আছে, জ্যাম ওগুলো তো আমি আগে চালাচ্ছি, ও আচ্ছা আগে আচ্ছা, থেকে তাহলে চালাচ্ছি। ঠিক আছে। আতাউর রহমান কতটুকু হয়েছে?